চরণতলে মৃত্যু নাচে, জটায় সাজে জীবন, অমৃতেরে বিলায় সেজে গরল করে সেবন। তাহার মানে আঘাত আনে দক্ষ রাজের তিক্ত বাণী, শ্রবণ করি কৈলাসিনী ত্যাগিল প্রাণ আপন। পূর্ব পর্বে আমরা শুনেছি শিব সতীর অমর প্রেম গাথা তথা দক্ষ যজ্ঞ ও শিব তাণ্ডবের এক ক্ষুদ্র বর্ণনা। বিষ্ণুর চক্রাঘাতে খণ্ডীভূত সতীদেহ ছড়িয়ে পড়েছিল ভূখণ্ডের 51টি স্থানে। লোকবিশ্বাস অনুযায়ী দেবী সতীর সেই দেহাংশ সমূহকে ঘিরেই ভারত সহ বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপালের এই 51টি স্থানে গড়ে উঠেছে 51 সতীপীঠ তথা শক্তিপীঠ, যেখানে আদ্যাশক্তি পূজিতা হন নানা রূপে, নানা জ্ঞানে। একদিকে দেবতাদের ইচ্ছা অনুসারে অবশেষে সমাপ্ত হল পত্নীহারা শিবের ক্রোধে এবং বেদনায় সম্মিলিত তাণ্ডবের, অন্যদিকে সতী পুনর্জন্ম নিলেন পর্বতরাজ হিমালয়ের কন্যা রূপে। নাম হলো তার পার্বতী। বাল্যকাল থেকে শিবভক্তিতে আচ্ছন্ন পার্বতী শিবকে নিজ পতিরূপে পাওয়ার বাসনা নিয়ে শিবের নিকট প্রস্তুত হলেন। কামদেবের বাণে ধ্যানভগ্ন হওয়া ক্রোধিত শিব নিজ তেজে কামদেবকে ভস্মীভূত করলেন। এহেন ঘটনার সাক্ষী ভীতদেবী পার্বতী তাও বদ্ধপরিকর রইলেন দেবাদিদেবের মন জয় করতে। ঘোর তপস্যা ও ছদ্মবেশী মহাদেবের পরীক্ষার্তীর্ণ হওয়ার পর পার্বতী তার ভক্তি, প্রেম ও আনুগত্যের সহিত জয় করলেন দেবাদিদেবকে। এই মহামিলনে একদিকে যেমন সৃষ্টির মহাজাগতিক চক্র পূর্ণ হল, তেমনি শিব পার্বতীর পুত্র কার্তিকের হাতে দমন হল তারকাসুরের। পুনরায় শান্তি ফিরে এলো দেবলোকে। পার্বতী নামে আদিশক্তি একদিকে যেমন সৌন্দর্য, প্রেম, ভক্তি ও মাতৃস্নেহের প্রতীক হিসেবে পূজিতা, তিনিই আবার দুর্গতিনাশিনী দেবী দুর্গা। দেবী পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় অসুররাজ হিরণ্যাক্ষের বংশধর রুরু প্রতারিত ও সংহারিত হন। সেই অপমৃত্যুর প্রতিশোধ নিতেই দেবত্বের বিনাশ ঘটাতে প্রতিপত্তি স্থাপনের তৎপর হয়ে ওঠেন রুরুপুত্র দুর্গ। সহস্র বৎসরের তপস্যায় ব্রহ্মাকে সন্তুষ্ট করে তিনি দাবি করেন চতুর্বেদের ওপর অসুরকুলের সম্পূর্ণাধিকার, নতুবা অমরত্ব। অমরত্ব প্রদানে অক্ষম ব্রহ্মার বরে চতুর্বেদের ওপর অধিকার হয় শুধুমাত্র অসুরদের। হেন অবস্থায় সকল বেদজ্ঞের নিজ জ্ঞান লোপ পেয়ে সৃষ্টি তার ভারসাম্য হারিয়ে চরম বিশৃঙ্খলা ও অরাজকতার শিকার হয়ে উঠল। বেদ জ্ঞানের অপলুপ্তিতে মানুষ নিত্য পূজায় অক্ষম হওয়ায় দেবতাদের দৈব শক্তিও লোপ পেতে থাকল। সুযোগ বুঝে দেবলোকে আক্রমণ করল অসুররাজ দুর্গ। যুদ্ধে অক্ষম দেবতাগণ দেবলোক ছেড়ে সুমেরু পর্বতে আশ্রয় নেন। আরাধনা শুরু করেন মহাশক্তিরূপিণী মহাদেবীর। দুর্গামাসুরকে বধ করতে রণক্ষেত্রে অবতীর্ণা হন দেবী পার্বতীর 10টি প্রধান উগ্ররূপ বা 10 মহাবিদ্যা। পরবর্তীতে দেবীর অঙ্গ থেকে জন্ম নিয়ে যুদ্ধে অবতীর্ণা হন নবদুর্গা। দেবীর এই 9 রূপ হল শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী। 10 দিনব্যাপী মহাসংগ্রামের অন্তিম দিনে বলদর্পী দুর্গামাসুরকে নিজ হাতে বধ করেন সিংহবাহিনী মা পার্বতী। চতুর্বেদ পুনরুদ্ধারিত হয়ে সৃষ্টি পুনরায় নিজের ভারসাম্য ফিরে পায়। অসুররাজ দুর্গকে পরাস্ত করায় নবরূপধারী দেবী পার্বতীর অপর নাম হয় দুর্গতিনাশিনী দেবী দুর্গা।
নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে 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 দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে 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 দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে দশভুজা দশ সহস্রশালিনী মধুকৈটভূসংহারিণী দশভুজা দশ সহস্রশালিনী মধুকৈটভূসংহারিণী অদ্বিতীয়া তুমি অনন্যা অদ্বিতীয়া তুমি অনন্যা ভবানী মা দুঃখহারিণী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে 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 দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে